চলো দেখে নি আজ সাউথ কলকাতার পুজোর মণ্ডপের কাজ কতদূর এগোলো। কিছু নাম করা প্যান্ডেল আজকে তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের আজকে যাত্রা শুরু কালীঘাট থেকে। এখানে ট্রেন আমাদের টাটা বাই বাই বলে গিয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপর আমরা 5 নাম্বার গেট দিয়ে এখন বেরোচ্ছি। আর এই হলো কালীঘাটের মোড়। ঠিক এই যে মোড়টা, এইখান থেকে আমরা বাম হাতেই যাব। বাম হাতে পড়বে দেশপ্রিয় পার্ক। আর আজকে আমাদের প্রথম মণ্ডপ তোমাদের যেটা দেখাবো সেটা হলো দেশপ্রিয় পার্ক। তোমরা যখন সাউথ কলকাতায় ঠাকুর দেখতে আসবে, ফার্স্ট তো তোমরা নিশ্চয়ই দেশপ্রিয় পার্ক দিয়েই শুরু করো। আর কালীঘাটে নামলে দেশপ্রিয় পার্ক প্রথমেই সামনে পড়বে। তো মেট্রোর 5 নাম্বার গেট দিয়ে যদি বেরো, ঠিক বাম হাতেই পড়বে, যে দিকটা তোমাদের আঙুল দেখালো। এখন আমরা সোজা হাঁটছি, অনেকটাই হাঁটা দেশপ্রিয় পার্কের দিকে। আর এখানে দেখলাম রাস্তায় বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড করাও হয়ে গেছে, আর ব্যানারগুলোও লাগানো হয়ে গেছে। আর এসে পড়েছি এখন দেশপ্রিয় পার্কের একদম সামনে। এখানে এসে দেখলাম আমাদের নর্থ ক্যালকাটা থেকে সাউথ ক্যালকাটায় কিন্তু কাজ অনেক দূরই এগিয়ে গেছে। তোমরাও সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই গেটটা বন্ধ আছে, তো আমি এখান দিয়ে হাত গলিয়ে ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত বড় মণ্ডপটা হচ্ছে। তাহলে পিছন গেট দিয়ে ঢুকবো। তো এই মোমেন্টে দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের সামনে। আর মাঠে প্রচণ্ড কাদা থাকার কারণে আমরা এখন ঢুকতে পারছি না মাঠেতে। তো কয়েকদিন যাবৎ পরপর বৃষ্টি হওয়ার জন্য খুবই কাদা মাঠে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর এখানে বাচ্চারা খেলছেও, তো ঢোকাটা পসিবল নয়। তোমাদের বাইরে থেকে আমি যতটা পারছি জুম করে দেখাচ্ছি যে প্যান্ডেলের কাজ কত দূর হয়েছে। আর এবছর তো শুনছি সবথেকে বড় প্রতিমা করা হবে, সেই আবারও 10 বছর পর। তো তোমরা তো একটা চমক দেখতেই পাবে। তো চলো দেখিয়ে দিই এক ঝলক। চলো আমরা পরবর্তী প্যান্ডেল ত্রিধারায় যাওয়া যাক। তো সেখানে গিয়ে তোমাদের দেখাবো ত্রিধারা এবছর কি চমক আমাদের জন্য নিয়ে এসেছে। চল। এই মুহূর্তে ত্রিধারার প্যান্ডেলের একদম সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আসছো তো ত্রিধারায় তোমরা? এটা হচ্ছে ত্রিধারার এক্সিট গেট। এই জায়গাটা স্টল বসে প্রতিবারই। আর গেটের ঠিক দুই পাশেই মা দুর্গার মূর্তি করা হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে পোড়ামাটির তৈরি। চলে এসেছি বালিগঞ্জ কালচারালের একদম মণ্ডপের সামনে। তো এখন ঢুকছি। বালিগঞ্জ কালচারালের এবারের 75তম বর্ষ।
আর এই জায়গাটা হচ্ছে বালিগঞ্জ কালচারালের প্রত্যেকবারই ঠাকুর বসানো হয়, তোমরা ভালো করেই জানো, কেন জোর কদমে বাটামের কাজ চলছে। পরবর্তী প্যান্ডেল চলে এসেছি হিন্দুস্তান ক্লাব। এই হচ্ছে ঢোকার রাস্তা দেখে নিলে, আর এটা হচ্ছে মণ্ডপটা। বাঁশ দিয়ে যে স্ট্রাকচারটা করা হয় প্যান্ডেলে সেটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, আর ভেতরে দেখলাম অনেক কাজ চলছে। তো যতটা তোমাদের সম্ভব আমি পারছি দেখাচ্ছি, কারণ পারমিশন তো নেই ভেতরে গিয়ে দেখানোর, তাই যতটা এখানে দেখতে পাচ্ছি সামনে থেকে সেটাই তোমরা দেখে নাও। ভাবনা চেতনার রঙিন আলপনা, তো এই ভাবনাটা আমরা এই প্রথমবার দেখছি এখানে এসে, যে এইরকম একটা ভাবনা ওরা করেছে। তো তোমরা আসছো তো সাউথের ঠাকুর দেখতে, চেতনার রঙিন আলপনার মণ্ডপ দেখতে, মণ্ডপ সজ্জা কেমন হবে অবশ্যই পুজোর সময় তোমাদের দেখাবো। এখন কত দূর হয়েছে সেটাও তোমাদের আমি তুলে ধরলাম, দেখতেই পেলে। এরপরে নেক্সট প্যান্ডেল কোথায় যাওয়া যায় দেখা যাক, সামনাসামনি কোথায় আছে। চলো যাওয়া যাক। হিন্দুস্তান পার্কের আলো দেওয়ার জায়গাটা, এই জায়গাটা আলো দিয়ে সাজানো হয় প্রতি বছর। এখান দিয়ে কিন্তু আমরা প্রবেশটা করি, মূল এখান দিয়ে প্রবেশের পথ। আর আমার পিছন দিকে হচ্ছে মণ্ডপ, এই যে আমার পিছন দিকে মণ্ডপ, আর এই যে সামনের দিকে আলো দিয়ে সাজানো হবে এই জায়গাটা। এর পরবর্তী প্যান্ডেল যাচ্ছি আমরা সিঙ্গি পার্কে, তার প্রস্তুতি কেমন হয়েছে দেখার জন্য। চলো যাওয়া যাক। এই হিন্দুস্তান ক্লাব থেকে এইরকম ঘুরলে এই যে মণ্ডপটা হয়েছে এটা হচ্ছে সিঙ্গি পার্ক যাওয়ার রাস্তা। আমরা সিঙ্গি পার্কে এখন ঢুকছি, পুজোর আগেই এবছর আমাদের প্যান্ডেল হপিং হয়ে যাচ্ছে। সিঙ্গি পার্কেও দেখলাম জোর কদমে বাঁশ ছুলে ছুলে চেঁচারি দিয়ে স্ট্রাকচার বানিয়ে কিন্তু কাজ চলছে। এই জায়গাটা প্রতিমা থাকবে, এই জায়গাটা প্রত্যেক বছর প্রতিমা বসানো হয়। ওপরটা দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি পদ্ম ফুলের কুড়ির মতো করা হয়েছে, যেগুলো লাইটের মাধ্যমে দেখানো হবে। আর ঠিক একটা সাইডে দেখলাম বিশাল বড় বড় পাপড়ির মতো করা হয়েছে, এগুলোও সব লাইটের মাধ্যমে কিন্তু দেখানো হবে। আর এটা সম্ভবত এক্সিটের রাস্তা। কি দিদি চল। এটা হচ্ছে সিঙ্গি পার্কে ঢোকার রাস্তা, এখানটা আলো দিয়ে সাজানো হবে, একদম ঢোকার যে গেটটা সেটা। এই সেই ব্রিজ চিনতে পারছো? পুজোর সময় একডালি এভারগ্রিন দেখতে যাওয়ার জন্য সিঙ্গি পার্ক থেকে বেরিয়ে তোমরা জনজোয়ারের মধ্যে দিয়ে যখন পার হও শুধু হুইসেল শুনতে পাও যেখানে। আমরা এসে গেছি একডালিয়া এভারগ্রিনে, চলো ভিতরে গিয়ে দেখা যাক তাদের প্রস্তুতি কেমন চলছে। প্রতি বছরের মতো একডালি এভারগ্রিন কিন্তু এবছরও অনেক বড় প্যান্ডেলটা করেছে। ভেতরে গেলে দেখতে পাবো সেখানকার কাজ কতদূর আর বাকি। চলো দেখি। দক্ষিণ কলকাতার আর একটা সুবিখ্যাত পুজো একডালিয়া এভারগ্রিন, সেই মণ্ডপেতে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখানকার কাজও কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে, চারিদিকে দেখতেই পাচ্ছ জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইভাবেই আমরা তোমাদেরকে সমস্ত মণ্ডপের কাজ কত দূর অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি, যেখানগুলো সুযোগ পাচ্ছি। অনেক মণ্ডপে পারমিশন নেই, যেগুলো সম্ভব হচ্ছে সেগুলো দেখাচ্ছি।
সাউথের কিছু কিছু প্যান্ডেল দেখলেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনারা কলকাতার আরও অনেক মণ্ডপ দেখতে পাবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা বন্ধুরা। টাটা।